মানুষ কি এটা মনে করে নাকি হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি এটা মনে করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, সে বলবে মুমিন, অথচ তাদের পরীক্ষা নেওয়া হবে না? তার মানে আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে তার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নোটিশ বলা যায়, নোটিশ। অনেক সময় দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলায়, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, মাদ্রাসা হোক, আর যা হয় হোক, পরীক্ষা নেওয়ার আগে ওস্তাদেরা নোটিশ বোর্ডের মধ্যে নোটিশ লাগায়া দেয়। নোটিশের মধ্যে লেখা থাকে, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, অমক মাসের অমক তারিখ থেকে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক অথবা বার্ষিক পরীক্ষা শুরু হবে। অতএব সকল শিক্ষার্থীদেরকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া গেল। এটা হলো নোটিশ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে নোটিশ দিয়ে দিয়েছেন যে মুমিন, তুমি পরীক্ষার প্রস্তুতি নাও, যেহেতু তুমি মুমিন, তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ভলিউম বাড়ান, এই ভলিউমটা বাড়ান, কি আওয়াজ করেন না বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিয়ে দিলেন প্রথমে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নোটিশ দিয়ে দিয়েছেন, নোটিশ। নোটিশের পরে যখন পরীক্ষার সময় নিকটবর্তী হয়, যেই শিক্ষক যেই সাবজেক্টে মাহের, দক্ষ ছাত্র, তার কাছে গিয়ে বলে, ওস্তাদ হুজুর, এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে প্রশ্ন আছে 1000 প্রশ্নের প্রস্তুতি তো গ্রহণ করা বড় কঠিন। আপনি আমাদেরকে এমন কিছু প্রশ্ন দাগায় দেন যেইগুলা পরীক্ষার হলের মধ্যে আসতে পারে। এইবার ওস্তাদ 1000 প্রশ্নের মধ্য থেকে বাইছা 100টা দাগায় দিয়া বলে, এই 100টা প্রশ্ন যদি তুমি আয়ত্তে আনতে পারো, আশা করা যায় পরীক্ষার হলের মধ্যে তুমি গোল্ডেন A+ পাওয়া যাইবা। এটা স্কুল মাদ্রাসায় সব জায়গায় হয়, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরীক্ষা নিবেন এই ঘোষণাই দিয়েছেন তা নয়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা কোন কোন বিষয়ের হবে আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোও আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এর একটা নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে 5 বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয় বিষয়ের? 5 বিষয়ের পরীক্ষার কথা বলছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। 1 নাম্বার পরীক্ষা হলো বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। মুমিন যদি ঈমানের উপরে থাকে, ঈমানের দাবি অনুযায়ী চলে, তাহলে তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। দ্বীনের উপরে চলতে গেলে, ঈমানের দাবির উপরে চলতে গেলে শুধু বাহিরের ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগে, বিষয়টা এমন নয়। অনেক সময় পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে গেলে নিজের পরিবারের থেকেও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। কত যুবক মানুষ দিনদার এরকম আছে, তার পরিবার পুরো বদ্দিন। উলামায়ে কেরামের সোহবতে গিয়া নসিহত শুনা জীবনের পরিবর্তন আসছে। ও চিন্তা করছে, ওর মধ্যে ওই ফিকির আসছে যে আমারও তো মইরা যাইতে হবে, তাহলে আমি আমার জীবনটা পরিবর্তন করি। পরিবারের সবাই হলো আধুনিক, নামাজ কালাম নাই, পর্দা নাই, দিন ওই পরিবারে নাই বললেই চলে। ওই পরিবারে অনেক সময় যদি কেউ দ্বীনের উপরে চলতে চায়,
ওই পরিবারের যুবকটা যদি দাড়ি রাখতে চায়, ওই পরিবারের মেয়েটা যদি পর্দা করতে চায়, ওই পরিবারের মেয়েটা যদি বোরকা পরে তার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই এদের সামনে পর্দা করতে চায়, ওই যুবকটা যদি তার বোনদের সামনে, চাচাতো বোন, খালাতো বোনের সামনে থেকে ফিরে থাকে, চোখ নামায় রাখে, বলেন তো ওই ঘরের থেকেই বড় বাধা আসে কি আসে না? কত যুবক এরকম বলে, হুজুর দাড়ি রাখতে চাই কিন্তু পরিবারের জন্য রাখতে পারি না। কারণটা কি? বলে দাড়ি রাখার কথা বললে বলে খবরদার দাড়ি রাখিস না, পাঞ্জাবি পায়জামা পরিস না, তোর কারণে আমরাও কিন্তু বিপদে পড়ে যাব, জঙ্গি বইলা তোরে ধরে নিয়ে যাবে, মামলা দিয়া জেলে ভরায়া রাখবে। এরপরেও দাড়ি রাখার উপরে যখন আমি অটল অবিচল থাকতে চাই, আমার পরিবার থেকে ভয়ভীতি দেওয়া হয়, তুই দাড়ি রাখবি, রাতে যখন ঘুমাইবি তখন কিন্তু দাড়ি কামায়া দিব। চিন্তা কইরা দেখেন, বাহিরের ভয় ভীতির কথা বাদ দেন, দিনের উপরে চলতে গেলে অনেক সময় নিজের ঘরেও ভয়ের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে কি লাগে না? লাগে। দিনের উপরে চলতে গেলে আপনি আমি চলি পরিপূর্ণ, দেখবেন কত শত্রু এমনিই জন্ম হয়ে যায়, নিজের ঘরের মধ্যে শত্রু জন্ম হয়ে যায়, ওইখানে কঠিন পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হওয়া লাগবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, মুমিন এক নম্বরে তোমাকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করা হবে। সেই ভয় ভীতি কাছের মানুষের দ্বারা হতে পারে, সেই ভয় ভীতি কাফের মুশরিকদের দ্বারা হতে পারে। আল্লাহ তাআলা দেখতে চান যে ভয় ভীতিতে পড়ে মুমিন কখনো তার ঈমান থেকে বিচ্যুত হয় কিনা, ঠিক কিনা বলেন? এই যে দেখেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপরে কি জুলুম অত্যাচার চলতেছে। এখানে শুধু একটা ভূমি সম্পৃক্ত নয়, এখানে এই জিহাদ, এই যুদ্ধ ঈমান সম্পৃক্ত এক বিষয়। ঈমানের সাথে কুফুরের সাথে লড়াই চলতেছে এখানে। ওরা জীবন দিতে প্রস্তুত আছে, তবু তারা কুফুরির সামনে, কাফেরের সামনে মাথা নত করতে তারা প্রস্তুত নয়। তারা তো তাদের পরীক্ষায় উত্তীর্ণ। আমার যা দিল বলে যে তারা এই পরীক্ষায় জয়ী হয়ে গেছে। 15,000-এর উপরে মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, প্রায় 4-5 হাজার শুধু শিশু। শিশুদের চিন্তাধারা কিরকম অবাক লাগে যে হায় হায়, শিশুরা নিজেদের গায়ে, পায়ে, গায়ে, বিভিন্ন জায়গায় নিজের নাম পরিচয় লিখে রাখতেছে। কেন? কোন সময় ওই জালেমদের অস্ত্রের আঘাতে তার জীবন চলে যায়, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেন দেহের অংশের ওই লেখাগুলো পড়ে কার দেহ, কার সন্তান, বাসা কোথায়, এটা যেন সহজে শনাক্ত করতে পারে। এজন্য ওই শিশুরা নিজেদের গায়ে নিজেদের নাম লিখে রাখতেছে। সুবহানাল্লাহ। ভয় ভীতির পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয় ভীতির মাধ্যমে, বিশাইইম মিনাল খাউফ। 2 নম্বর ওয়াল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা অনেক সময় দ্বীনের উপরে চলে মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ তাআলাও তাকে পরীক্ষা করেন অভাব দিয়ে, অভাব অনটন দিয়ে, খাবারের কষ্ট দিয়ে। 3 নম্বর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। দেখা যায় ব্যবসায়ী মানুষ, ভালো মানুষ, দিনদার মানুষ, দোকানে আগুন লাইগা টাকা পয়সা, মাল সম্পদ সব পুইরা ছাই হয় কি হয় না? কিন্তু যার হইছে সে ইমানদার, মুত্তাকি মানুষ। আসলে আল্লাহ তাআলা কি চান? পরীক্ষা করতেছেন, দেখি সে এইটা মনে করে নাকি যে আমি তো ভালো মানুষ, তাহলে আমার এই ক্ষতি হইল কেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন মালের ক্ষতি দিয়ে, আল্লাহ তাআলা পরীক্ষা করেন জানের ক্ষতি দিয়ে। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতির পরীক্ষা 2 ভাবে হয়। একটা হলো নিজের জানের ক্ষতির দ্বারা, আর একটা হলো আপনজন প্রিয়জনের জানের ক্ষতির দ্বারা। মনে করেন আমি আপনি দুর্ঘটনায় পতিত হয়ে গেলাম, হাতটা চইলা গেল, পাটা চইলা গেল, চোখটা চইলা গেল, এই যে মুসিবত দিলেন, জানের ক্ষতি হলো, এটা দিয়ে পরীক্ষা নিলেন কে? আর একটা হলো নিজের ক্ষতি না, আপনজন প্রিয়জনের ক্ষতি। আপনার সন্তান অসুস্থ হয়ে গেল,
আমার সন্তান অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বর, অসুস্থ। প্রত্যেকটা বাবা এই জিনিসটা বুঝবে, সন্তান যদি অসুস্থ হয়, অসুস্থ ওই সন্তানের অসুস্থতার কারণে যত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট তার মা বাবার অনুভব হয়। অনেক সময় আল্লাহ তাআলা সন্তান, আপনজন, প্রিয়জনকে বিপদ দিয়ে আমাদের পরীক্ষা নেন, যে আমরা দেখি এই পরীক্ষায় উত্তীর্ণ হই নাকি ফেল যাই। আল্লাহ তাআলা এটা দেখতে চায়। 5 নম্বর পরীক্ষা হলো আস-সামারাত। আল্লাহ তাআলা ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা নেন। দিনদার মানুষ জমিনের মধ্যে ধান চাষ করছে, ধানের বাম্পার ফলন, ধান পেকেও গেছে। ধানের যেই ফলন দেখা উনি চিন্তা করতেছে, যেই পরিমাণ ধান হবে আশা করা যায় ওই ধানের টাকা দিয়ে সমস্ত ঋণ পরিশোধ করবার পর এরপরেও বছরের সারা বছরের খরচটা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ফসল এমন হইছে যে ও নিশ্চিত যে এই বছরের খরচ তো চলবে, আরো যা দেনা পাওনা আছে সব শোধ হয়ে যাবে। এমন পাকা পাকছে ধান, চিন্তা করছে, বাড়িতে এসে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আর চিন্তা করতেছে আগামীকাল 10 জন লোক নিয়ে ধানটা কাইটা করে তুলে। রাতের বেলায় চিন্তা করতেছে এটা। ইতিমধ্যে আকাশে মেঘ ডাকা শুরু হয়ে গেছে, ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। সাথে সাথে বৃষ্টির সাথে শিল পড়তেছে। বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ওই ধান তো বহুদূর খেড় খুঁজে পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা অনেক সময় এই রকম ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করেন। এখন বিষয় হলো পরীক্ষাটা কি করেন। আল্লাহ তাআলা দেখতে চায় বান্দা এই মুসিবতে পড়ে, কষ্টে পড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে নাকি অন্য কোনো দিকে চলে যায়। এটাই আল্লাহ তাআলা দেখতে চান, যে বিপদ তো আমি আল্লাহ দিলাম, এই বিপদের পরে সে কি আমাকে ভুলে যায় নাকি আমার কাছেই আবার ফিরে আসে। দেখেন, পরীক্ষা যে নিবেন এ নোটিশ দিছেন কে? আল্লাহ। পরীক্ষা তথা বিপদ আপদ মুসিবত দেন কে? আচ্ছা, স্কুল মাদ্রাসায় শিক্ষকরা ছাত্রদের পরীক্ষা নেয় না? আচ্ছা, ছাত্রর পরীক্ষা নেওয়ার সময় কোনো ওস্তাদ শিক্ষক এই আশা করে যে আমার ছাত্রটা জানি 100-র মধ্যে 2টা ঘোড়ার ডিম পায়, আর ফেল যায়? এটা কেউ চায়? পরীক্ষা শিক্ষক নেন, ওই শিক্ষকই চান যেন ছাত্র পরীক্ষায় 100-তে 100 পায়। যখন কোনো ছাত্র তার সাবজেক্টে ভালো পায়, A+ পায়, সবাই ভালো রেজাল্ট করে, ওস্তাদদের মিটিং এর মধ্যে গিয়া নিজে আরো আনন্দের সাথে বলে, দেখছেন কি পড়ানটা পড়াইছে, সব কয়টা গোল্ডেন A+ পেয়েছে। ওস্তাদ খুশি হয় না? পরীক্ষা নেয় ওস্তাদ, আবার ওস্তাদ চায় না যে ছাত্র ফেল যায়। আল্লাহু আকবার। কেন? ওস্তাদের ছাত্রর প্রতি মহব্বতের কারণে চায় না ছাত্র ফেল যাক। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ কি চান যে আমার বান্দা পরীক্ষায় ফেল যাক? চায় না। ওস্তাদ ছাত্রকে যত ভালোবাসে তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আল্লাহ তাআলা তার বান্দাকে বাসে। কত পরিমাণ ভালোবাসে আল্লাহ! কথায় কথা আসলো তাই বলতেছি, আল্লাহ তাআলার ভালোবাসা কত পরিমাণ। হাদিসের মধ্যে আসছে, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 100টা রহমত আছে। ওই 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষ, জিন, এক কথায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ওই একটা রহমতকে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকে দুনিয়ার সব সৃষ্টি দয়া পেয়েছে, মায়া পেয়েছে। সব মাখলুক ওই 1 ভাগের একটা অংশ পেয়েছে। অতীতে যারা ছিল তারা পেয়েছে, বর্তমানে যারা আছে তারাও পাইছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ ওই 1 ভাগ রহমত থেকে একটা অংশ পাবে। আমার আপনার নবীও ওই 1 ভাগের একটা অংশ পাইছেন।
এক ভাগের একটা অংশ পাইয়া আমার আপনার নবীর উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা, এটা হাদিসের কিতাব খুললে দেখা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কেমন মায়া, মোহাব্বত, ভালোবাসা ছিল। এ ভালোবাসা শুধু দুনিয়ায় তা না, কিয়ামতের দিন আমার বাপ মা আমাকে কি ভালোবাসে, কিয়ামতে ওই বাপ মা আমার ঘাড়ে পাড়া দিয়া জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। অথচ ওই কঠিন মুসিবতের দিন রাসূল আকরাম সাল্লাম তার উম্মতকে ভুলবেন না। একেবারে যার যাররা পরিমাণ ঈমান অন্তরে আছে তার ব্যাপারেও যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা হবে, নবীজি ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ওই এক ভাগের একটা অংশ পাইছে নবীজি। জঙ্গলের হিংস্র প্রাণী, সাগরের হিংস্র প্রাণী, জল স্থল যেখানেরই হোক, বিষধর সাপ সেও কিন্তু তার বাচ্চাটাকে মোহাব্বত করে ভালোবাসে। হিংস্র সিংহ বাঘ সেও কিন্তু তার বাচ্চাটাকে মোহাব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা, আল্লাহ তাআলা তার নিকটে বাকি 99 ভাগ রহমত জমা কইরা রাখছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়া কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা কইরা দিবে। যেই আল্লাহর বান্দার প্রতি এমন মায়া মোহাব্বত, সেই আল্লাহ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যাক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে পরীক্ষার পদ্ধতিগুলো জানায় দিয়েছেন, সাথে সাথে এটাও জানায় দিয়েছেন, বান্দা পরীক্ষায় যখন পড়বা কি করবা, বিপদে যখন পড়বা কি করবা? বলেন তো, বিপদে পড়লে সাহায্যের দরকার আছে না নাই? বিপদ দেন কে? তাহলে বিপদ যদি আসে সাহায্য কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে চাই। কিন্তু আমাদের দেশের সমস্যা আছে, অধিকাংশ মানুষ, বড় একটা অংশ আছে, বিশেষ করে মা বোনদের মধ্যে এরকম আছে, তারা বিশ্বাস করে যে বিপদ আল্লাহ তাআলা দেয়। আল্লাহ বিপদ দেয় এই ব্যাপারে যতটুকু বিশ্বাস, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে এই ব্যাপারে ওই পরিমাণ বিশ্বাস তাদের নাই। এজন্য গ্রামের মধ্যে অনেক জায়গায় দেখবেন, মনে করেন ছেলে বিপদে পড়ছে, স্বামী বিপদে পড়ছে, তার কাছে খবর আসছে, কি বলে, ও আল্লাহ কি বিপদ দিলেন, আপনি কি বিপদে ফালাইলেন আমার ছেলেটারে, আল্লাহ এই বিপদ যদি দূর হয় তাইলে আমি অমুক বাবার মাজারে একটা খাসি মানত করলাম, ওইটা আমি দিন। বলে না এরকম? কর না, বলে কি বলে না? অবস্থা কি? বিপদ দিল আল্লাহ, উদ্ধার করবে আল্লাহ, খাসি খাবে বাবা। এটা কোনো কাম কাজ হইল? বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কেমনে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা সেটাও আমাদের জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সব সলিউশন কোরআন সুন্নাহর ভিতরে আছে, জীবন চলার যা দরকার সব আছে। হয়তো সবগুলোর ব্যাখ্যা আমাদের জানা নাই, বিশদ ব্যাখ্যা জানার জন্য উলামায়ে কেরামের শরণাপন্ন আমাদের হতে হয়, কিন্তু সবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা বিপদ আপদ মুসিবত তো আমি দেই, বিপদ আপদ মুসিবত পড়লে সাহায্যের দরকার, সাহায্যটা আমি আল্লাহর কাছেই চাইবা। 2 আয়াত আগেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সাহায্য তো তখনই প্রয়োজন হয় মানুষ যখন বিপদে পড়ে। সাহায্য আমার কাছে চাও, কিভাবে চাইবা? আল্লাহ তাআলা বলেন, সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এবার কথাগুলা বুঝলে আমার প্রশ্নের জবাবগুলা একটু দিবেন, কারণ পিছনের কথা যদি মনে থাকে সামনের কথা বোঝা সহজ। বিপদ আপদ মুসিবত দেন কে?
বিপদ থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ মুসিবতে যদি পড়ি তাইলে সাহায্য কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? দুইটা। কি কি বলেন তো? ধৈর্য আর নামাজ। কত সহজ সমাধান। এখন ধৈর্য কারে বলে, সবর কাকে বলে? আমরা অনেকে মনে করি যে হাত কেটে গেছে, আমি আর ডাক্তারের কাছে যাব না, ওই যে ওষুধ আছে ডাক্তার আছে, ধরবো না, খাবো না, যা করে আল্লাহ, পয়সা গেলে যাবে, আমি কোনো ওষুধ টষুধ খাবো না। এটা কিন্তু সবর না। সবর কেমনে বুঝাই? বুজুর্গানে দ্বীনের কথাই নকল করে আপনাদের বলি। সবর হলো বিপদে পড়লে ওই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার বৈধ চেষ্টা করা। বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কি চেষ্টা করা? বৈধ চেষ্টা। বুঝতে হবে। মনে করেন একজনের টাকা পয়সা দরকার, এটা একটা মুসিবত, টাকা দরকার। এখন টাকা চাইতে যাবে কার কাছে? যে সুদে টাকা দেয় তার কাছে। তাইলে কি সবরের মধ্যে থাকলো? সে যে পদ্ধতিতে বিপদ থেকে পরিত্রাণের চেষ্টা করতেছে, সুদের টাকা আইনা, এটা বৈধ না অবৈধ? তাহলে তার পথ ঠিক নাই, সে রং পথে চলে গেছে। বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করবে। যেমন মনে করেন অসুস্থ হইছে, ওষুধ খাবে। নবীজি বলেন এটা সুন্নাত, চিকিৎসা গ্রহণ করা। অসুস্থ হইছে, সে চিকিৎসা গ্রহণ করবে। অপারেশন করার দরকার, অপারেশন করবে, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবে বৈধ পন্থায়। কিন্তু ওই চেষ্টা প্রচেষ্টা, ওষুধ, আসবাব, এগুলোর উপরে ভরসা হবে না। ভরসা কার উপরে হবে? জ্বর হইছে, ওষুধ খাবে, কিন্তু ইয়াকিন হবে যে এই ওষুধ আমার জ্বর ভালো করতে পারবে না। ওষুধ তো জ্বর ভালো করতে পারবে তখন যখন হুকুম হবে কার? আল্লাহ তাআলা। এই যে করোনা গেছে, আমাদের দেশেও তো করোনার প্রকট ছিল। হায় হায়, কিছু মানুষের অবস্থা এমন ছিল, প্রথম তারা মনে করত যে ঘন ঘন হাত ধুইলে আর মানুষের থেকে 3 মিটার দূরে থাকলে আর করোনা ধরবে না। প্রথমে এই ছিল না? মুখে মাস্ক লাগাইলে করোনা আর ধরবে না। কিছু মানুষ এ বিষয়ের উপরে ইয়াকিন করে ফেলছে যে মাস্ক লাগাও, শারীরিক দূরত্ব বজায় রাখো, ঘন ঘন খালি হাত দাও, তাহলে আর করোনা হবে না। কিন্তু দেখা গেল যারা একটার জায়গায় 3টা মাস্ক লাগাইছে, মানুষজনের থেকে দূরে থাকছে, দরজা আটকায় রাখছে, একেবারে পকেটের মধ্যেই হাত ধোয়ার জিনিস রাখা দিত, দেখতেন না? একটু পর পর বাইর করে খালি এরকম এরকম মারে। দেখলাম এই ধরনের লোকগুলোই বেশি করোনা আক্রান্ত হয়েছে আর মরছে। ঠিক কিনা বলে? আর গ্রামের সহজ সরল মানুষ যারা, এরা চিন্তা করছে মারবে আল্লাহ, বাঁচায় আল্লাহ, করোনার কোনো পাওয়ার নাই। এই যে দেখেন, চিন্তা করেন, মাস্ক লাগাইছে, কোনো গুনাহ হয় নাই, বারবার হাত ধুইছে, কোনো গুনাহ হয় নাই, দূরত্ব বজায় রাখছে, কোনো গুনাহ হয় নাই। সমস্যা তো তখন যখন মনে করছে এইগুলা আমাকে করোনা থেকে বাঁচাতে পারে, সমস্যা হয়ে গেছে তখন। ঠিক কিনা বলেন? যখন ওইগুলাই কাম কাজ হয় না, মিডিয়া খালি আমাদের বোঝায় এই তো টিকা আসতেছে, টিকা আসলে আর কোনো সমস্যা নাই। কিন্তু বলেন তো, পরবর্তীতে নেক্সটে, সেকেন্ড বা থার্ড টার্মে দেখা গেছে করোনায় আক্রান্ত এবং মরছে তারাই বেশি যারা টিকা নিছে আগে আগে। টিকা যে নিছে এর বিরোধিতা আমরা করতেছি না, ওলামায়ে কেরামও বিরোধিতা করে নাই। কিন্তু কিছু মানুষের ইয়াকিন ছিল এই টিকা আমাকে করোনা থেকে বাঁচাতে পারবে। অথচ উচিত ছিল যে টিকা নিচ্ছি রোগ মুক্তির জন্য, এটা আমাকে বাঁচাতে পারবে তখন যখন হুকুম হবে কার? আল্লাহ তাআলা। এজন্য সবরের সহজ কথা বুজুর্গানে দিন আমাদেরকে তো কথাগুলো ট্যাবলেট বানায় খাওয়ায় দেন, এই জন্য আমাদের বোঝা সহজ। সবর হলো কি? বিপদ আসলে ওই বিপদ থেকে পরিত্রাণের বৈধ চেষ্টা করা, তবে ওই চেষ্টার প্রতি ভরসা হবে না, ভরসা হবে কার উপর? জ্বর হইছে, ওষুধ খাবো, ওষুধের উপরে ভরসা না, ওষুধ খাবো ঠিক, কিন্তু ভরসা কার উপরে হবে? আল্লাহ তাআলার উপরে। যেমন দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় হসপিটালে অপারেশন টপারেশন হয়, নিজের হয়, আত্মীয় স্বজনের হয়, হুজুরদের কাছে দোয়া চায়, মুরব্বীদের কাছে দোয়া চায়। মনে করেন এক হসপিটালে গভীর রাত, নামাজের জায়গায় এক মুরব্বী বসে আছে, পাশে এক যুবক নামাজ কালাম পড়তেছে, দোয়া মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। এখন মুরব্বী চিন্তা করে, এই জামানার যুবক মানুষ সুযোগ পাইলেই তো মোবাইল টিপে, ঠিক কিনা?
সুযোগ পাইলেই তো ফোন টিপে, গান শুনে, ফেসবুক চালায়। কিন্তু এই যুবক নামাজ কালাম পড়তেছে, আবার কান্নাকাটি দোয়া করতেছে। মুরব্বী আগ্রহের সাথে নিজের থেকে গিয়া যুবকটার সাথে একটু কথা বলতেছে, কি ব্যাপার বাবা, তুমি কে, পরিচয় কি? কথায় কথায় জানতে পারলো যে ওই যুবকের মা বা বাবা যে কোনো একজনের অপারেশন চলতেছে হসপিটালের মধ্যে। আমি বুঝাইতেছি আর কি। এখন আমাদের কাছে অনেকে দোয়া চায় না এরকম, যে হুজুর দোয়া করেন আমার আব্বার এই অপারেশন, আল্লাহ তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া চায় না? যুবকটাও মুরব্বীর কাছে দোয়া চায়, বলে চাচা দোয়া কইরেন, অপারেশন থিয়েটারের মধ্যে আমার মায়ের জরুরি অপারেশন চলতেছে, আল্লাহ তাআলা যেন অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এইরকম দোয়া আমরাও চাই, আমাদের কাছেও মানুষ চায়। একটু বুঝা শুইনা জবাবটা দিবেন। বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? আল্লাহ করে। করে কে? ডাক্তার। অপারেশন করে ডাক্তার, কিন্তু ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারে না। ডাক্তারের হাতে যদি অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো, অপারেশনের টেবিলে একটা রোগীও মারা যাইত না, সবাই সুস্থ হয়ে উঠত। তার মানে অপারেশন করে কিন্তু ডাক্তার, কিন্তু ওই অপারেশন যিনি সাকসেসফুল করেন তিনি কে? এই যে ইয়াকিনটা দেখেন, বিশ্বাসটা কি, ডাক্তার অপারেশন করতেছে ঠিক, কিন্তু কেউ দোয়ায় এই কথা কয় না যে একটু দোয়া করেন ডাক্তার জানি অপারেশনটারে সাকসেসফুল করতে পারে। এটা কেউ বলে না, বলে দোয়া করেন আল্লাহ তাআলা জানি অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এটা সবরের একটা কম্বিনেশন। তার মানে ছুরি চালাইতেছে ডাক্তার, সেলাই করবে ডাক্তার, সব কিছু করবে ডাক্তার, কিন্তু আমার ভরসা ডাক্তারের উপর নাই, ভরসা হলো কার উপর? আল্লাহ তাআলার উপর। এটা হলো সবরের একটা বিষয়। 2 নম্বর, নামাজ। সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? ধৈর্য আর নামাজ। এখন নামাজ কেন লাগবে? এখন আপনি যার কাছে বড় বড় সাহায্য চাইবেন, তার সাথে খাতির না হইলে আপনি চাইবেন? আপনার সাথে যদি তার খাতির না থাকে, সে কি আপনারে দিবে? এগুলা দিবে না। এমপি সাহেবের সাথে এলাকার যেই জনপ্রতিনিধির ভালো সম্পর্ক, সে কিন্তু এমপি সাহেবের কাছ থেকে কাজের জন্য সহযোগিতা বেশি পায়, ঠিক কিনা বলেন? দেখা যায় এক চেয়ারম্যান 10 বার কাজ আনছে 5 বছরে, আর একজন 5 বছরে একবারও পারেনি। কেন? ওই লোকের এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো। বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক গভীর হয় এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কেন? বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, দুনিয়ার অনেক ভালো কাজ, বৈধ কাজ তার জন্য সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়। কারণ ওই সময় সে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়, আল্লাহ তাআলার সাথে তার কথাবার্তা চলে। এই জন্য দুনিয়ার আর কারো কথা শোনার বলার মতো সুযোগ তার থাকে না। অনেক ভালো কাজ তার জন্য সাময়িক নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথনের মাধ্যম হলো নামাজ। এই জন্য নামাজ এবং ধৈর্য, এই দুইটার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে সাহায্য চাইবে। আল্লাহ তাআলা কেমন যেন এর পরপর আমাদের জানায় দেন, যেই মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায়, সে শুধু মুমিন থাকে না, আল্লাহ তাআলা তাকে একটা প্রমোশন দিয়ে দেয়। যেমন উদাহরণ দেওয়ার জন্য কই, আমাদের দেশে একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। পুলিশ চিনছেন তো? যেই বেটা একেবারে প্রথমে ভর্তি হয়েছে মাত্র, মনে করেন হাবিলদার, সেও পুলিশ, পুলিশ প্রধান যিনি সেও পুলিশ। বলেন তো, যদিও 2 জন পুলিশ, তফাৎ আছে না নাই? আকাশ জমিন তফাৎ। ওইজন পুলিশ আর যিনি ডিআইজি তিনিও পুলিশ, এর মধ্যে তফাৎ আছে। ইনি হলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। সবাই মুমিন ঠিক আছে, কিন্তু কিছু মুমিন আছে স্পেশাল ডিগ্রিধারী, স্পেশাল প্রমোশনধারী। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়েছেন, এই মুমিন, বিপদ আপদ মুসিবতে আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন,
যেই মুমিন বিপদ আপদ মুসিবতে আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায়, সে তো সাধারণ মুমিন না। আমি আল্লাহ তাকে একটা প্রমোশন দিয়ে দিলাম, আমি তাকে বানায়া দিলাম সবের মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এর পরে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রথমে শুরু করেছেন মুমিন দিয়া, আল্লাহ তাআলা লাস্টে এটা বলেন নাই ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, এইটা বলেন নাই। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই মুমিন ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে তো সবের মুমিন হয়ে যায়। আর যে সবের, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে সবের মুমিনের সাথে আছেন কে? একটু জোরে বলেন না কে? এখন আল্লাহ তাআলা যদি কারো সাথে থাকে, তার আর কোনো চিন্তা আছে, টেনশন আছে? মনে রাখতে হবে বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি যে অবলম্বন করবে, এতে বিপদ যাক আর না যাক, সে কিন্তু পরীক্ষায় পাস। সে কি পরীক্ষায় বলেন? পাস। এখন পরীক্ষায় যে পাস হবে, পাস হইলে সুসংবাদ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হাবিব, আমি এই বিষয়গুলো দিয়ে পরীক্ষা নিব। যারা পরীক্ষায় পাস হবে তারা তো সবের মুমিন, আর আপনি ওই সবের মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ জানায়া দেন। সবের মুমিন কারা হবে? যারা বিপদে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা পরিচয় আছে না? প্রাথমিক পরিচয় আছে। এখন ধৈর্যশীল মুমিন, সবের মুমিন কারা, এর একটা পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্যশীল মুমিনদের, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, তারা হতাশ হয়ে যায় না। বিপদ আপদ মুসিবতের সংবাদ পাওয়া মাত্রই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো বিপদ আপদ মুসিবত আসলে এই দোয়া আগে পড়তে হবে। অনেকে জানে না, অনেকে মনে করে এটা মনে হয় শুধু মানুষ মরার দোয়া, মানুষ মরলেই মনে হয় এটা পড়তে হয়। বিষয়টা এমন নয়। বড় ছোট সকল বিপদে এই দোয়া পড়ার শিক্ষা আমাদেরকে দিছেন আল্লাহ তাআলা দিছেন। একটা হাদিসের একটা ছোট্ট ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের মধ্যে একজনের নাম ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখতে হবে আমাদের মা বোনদের আইডল হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং কন্যাগণ। ওনারা হবেন আমাদের মা বোনদের আইডল। কিন্তু আফসোস, আমাদের মা বোনেরা আইডল বানায় নিয়েছে সিনেমার নায়িকাদেরকে, গায়িকাদেরকে, যার কারণে তাদের অনুসরণ করতে গিয়ে আজকে অর্ধ উলঙ্গ একেবারে বেহায়াপনা অশ্লীলতার সাথে সমাজে চলতেছে। তাদের এই চলাচল দেখাও অনেক সময় শয়তানে অলজ্জা পেয়ে যায়, ঠিক কিনা বলে? এই মা বোনদেরকে দিনমুখী করার জন্যই তো এই মহিলা মাদ্রাসাগুলা, বালিকা মাদ্রাসাগুলা। আমার আগে যারা আলোচনা করেছেন প্রত্যেকেই মাদ্রাসার বিষয়টা উল্লেখ করছেন। এক হযরত বলতেছিলেন, সম্ভবত এসার পর পর সভাপতি সাহেব বয়ানে, আমি শুনতেছি সব, যতক্ষণ সজাগ ছিলাম একটু ঘুমাইছি। উনি বলতেছিলেন যে সন্তান জীবনের শুরুর দিকের জীবনের বেশিরভাগ সময় কাটায় সে মায়ের কাছে, মার কাছে কাটায়, 5, 6, 7 বছর পর্যন্ত মায়ের কাছে কাটায়। এই জন্য মার সবকিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে। এখন মা যদি দিনদার হয়, এই দিনদারির প্রভাব সন্তানের উপরে পড়ে। মা যদি বদ্দিন হয়, এর প্রভাব সন্তানের উপরে পড়ে। তার মানে চিন্তা করে দেখেন একজন নেককার মা সমাজে কতটা জরুরি, ঠিক কিনা বলে? সেজন্য আমাদের মা বোনরা অনেকে আছেন, শুনেছি, আপনাদের কাছে অনুরোধ,
আপনারা আপনাদের আইডল বানাবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা আপনাদের আইডল বানাবেন, তাদেরকে চিনবেন, তাদেরকে জানবেন, তাদের জীবনীগুলো কিনে দিবেন, ওনাদের পড়াবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরার কি অবদান, যেই অবদানের কারণে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় থাকতেই স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম পাঠাইছেন। সুবহান। আমাদের মা বোনেরা সিনেমার নায়িকা পরিমণি হওয়ার প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে, কিন্তু খাদিজাতুল কুবরা হইতে চায় না, আয়েশা সিদ্দিকা হতে চায় না, খাতুনে জান্নাত ফাতেমা হতে চায় না। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। এই মিশন নিয়েই তো আমার ভাই মুফতি ওমর ফারুক সাহেব এই মাদ্রাসাটা দিয়েছে। এজন্য অনুরোধ আপনাদের কাছে, সহায়তা বলতে যে শুধু টাকা পয়সাই বিষয়টা তা না, আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে দোয়ার মাধ্যমেও এই প্রতিষ্ঠানের জন্য সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেই ঘটনাটা বলবো একটা হাদিসের ঘটনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী নবীজির সাথে বিবাহের আগে স্বামীর নাম ছিল আবু সালামা। আবু সালামা প্রথম দিকে হিজরতকারীদের একজন ছিলেন, একেবারে প্রথম দিকে মদিনায় হিজরত করছে। উম্মে সালামা আবু সালামা দুইজনই মদিনায় আসছে, আপনজন কেউ নাই। ওই দুইজন আসছে, তাদের সাথে একটা সন্তান। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ছোট ছোট দুইটা সন্তান, ওনার গর্ভে আর একটা সন্তান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই কয়েক মিনিট বেশি হইলে রাগ করেন না আবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আমার স্বামী আবু সালামা মদিনায় হিজরত করলাম। মদিনায় আমাদের আপনজন কেউ নাই। মা বোনরা একটু খেয়াল দিয়ে শুনেন, মদিনায় আমাদের আপনজন কেউ নাই। আবু সালামা প্রতিদিন কাজের জন্য বাহির হয়, বাহিরে গিয়ে ফেরার সময় নবীজির দরবারে কিছু সময় বসে, নবীজির কাছ থেকে যা শিখে আবার বাড়িতে আইসা সেইটা আমাকে জানায় দেয়। সাহাবাদের একটা সুন্নাত, নবীর কাছ থেকে যা শিখতো ঘরে আইসা ওইগুলো আবার ঘরের মানুষদের জানাইতো। আমরাও জুমার দিন মসজিদে যাই, জুমার দিন মসজিদের মধ্যে খতিব সাহেব বয়ান করেন কি করেন না, করণীয় বর্জনীয় আমলের কথাগুলো বলেন কি বলেন না। আমি আপনি মসজিদে যখন শুনি কথাগুলো, দেখা যাবে আমার আপনার স্ত্রী, বোন, সন্তান এরা আমার আপনার জন্য রান্না করতেছে, কথা শোনার সুযোগ নাই, মাইকে শুনলেও শুনতে পারে না। উচিত হলো গুরুত্বপূর্ণ কথাগুলো স্মরণ রেখে বাড়িতে আসার পর ওই স্ত্রী, কন্যা, সন্তান ওদেরকে ওই কথাগুলো নিজে শোনায়া দেওয়া। এটা সাহাবায়ে কেরামের একটা সুন্নাত। এই সুন্নাতের উপরে আমল করবো না ইনশাআল্লাহ? করবো না। শুনবো মসজিদ থেকে, আমরা গিয়ে বাসায় গিয়ে আবার কথাগুলো তাদের শোনাবো, জরুরি জরুরি কথাগুলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিনকার ন্যায় আজকেও আবু সালামা ঘরে ফিরল, কিন্তু আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল দেখা যায়। জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, কি ব্যাপার, তোমার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? আমরা তো দুনিয়া পাইলে খুশি হই, কিন্তু সাহাবায়ে কেরাম যদি গুরুত্বপূর্ণ কোনো আমল পাইতেন আরো বেশি খুশি হয়ে যাইতেন। আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায়া দিয়েছে, কেউ যদি বিপদ আপদ মুসিবতে ওই দোয়াটা পাঠ করে তাহলে বিপদে সে যা হারাবে তার চাইতেও উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায়া দিবে। এই জন্য আমি আজকে খুশি। উম্মে সালামা গুরুত্ব সহকারে দোয়াটা শিখে রাখছে, দোয়াটা শিখে রাখছে গুরুত্ব সহকারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পরে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সবার সাথে আমার স্বামী আবু সালামাও যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো আবু সালামা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর একটা হলো প্রথমে প্রচন্ড রকমের আহত হয়েছে, পরে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। উম্মে সালামা বলেন, আমি একদিন বাড়িতে ঘরের কাজ করতেছি,
হঠাৎ করে একটা লোক এসে বলে, ও উম্মে সালামা, দুঃসংবাদ গ্রহণ করো, উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। বলেন তো, মদিনায় না তার কোনো আপনজন আছে, না স্বামীর কোনো আপনজন আছে। আপন বলতে স্বামী স্ত্রী দুইজন, আর দুইটা সন্তান, আর একটা গর্বে। এইরকম অবস্থায় যদি আমাদের দেশে কোনো রমণীর কাছে খবর আসে যে তোমার স্বামী মারা গেছে, ও ইন্নালিল্লাহ বড় টাইম পাবে না তো। ও আগে আল্লাহরে বলবে, আল্লাহ আপনি কি আর কাউরে দেখেন নাই? আল্লাহ আপনি এত নিষ্ঠুর হয়ে গেলেন, এই দুইটা মাসুম বাচ্চার কি হবে আল্লাহ? এই পেটের মধ্যে যেই বাচ্চা আছে এর কি হবে আল্লাহ? আপনি এত জালেম কেন হইলেন? নাউজুবিল্লাহ কর। আগে আল্লাহ তাআলারে দোষ দিয়া বইরা ফেলবে, অজ্ঞান হবে, মাথার চুল টুল ছাইড়া দিয়ে চেঁচামেচি করে কান্নাকাটি করবে। আশেপাশের সব মানুষ ওই বেটা মরছে কি, ওরে বাঁচাইতে গিয়েই তো অস্থির, ঠিক কিনা বলেন? হায় হায়, উম্মে সালামা কি করছে শুনেন। ওই যে দোয়াটা শিখছে, দোয়াটা সহিহ মুসলিমের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিপদ আপদ মুসিবতে পড়বে সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি আর একটু শিখাইয়া দিছেন, এমন এক দোয়া যেই দোয়ার প্রথম অংশ শিখাইছেন আল্লাহ, শেষ অংশ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, নবীজি বলেন, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবীজি শিখায়া দিচ্ছেন, প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি কেউ পড়ে, মুসিবতে সে যা হারাবে তার চাইতেও উত্তমটা তাকে ফিরায়া দিবেন কে? ওই মুহূর্তে উম্মে সালামার কাছে যেই খবর আসছে, এর চাইতে বড় মুসিবত তার উপরে দুনিয়ায় আর আছে নাই। উম্মে সালামা বলেন, আমি সাথে সাথে পড়লাম ওই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হইল, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আমি এই মুসিবতে যা হারিয়েছি তার প্রতিদান আপনি আমাকে দেন, অথবা এই মুসিবত থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন। সাথে সাথে ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই মুসিবতে যা হারিয়েছি তার চাইতেও উত্তমটা আপনি আমাকে ফিরায়া দেন। এই দোয়ার অর্থ হইল এটা। উনি এই দোয়া পাঠ করছেন, ওনার তো ইয়াকিন, বিশ্বাস যে যা হারাইছি তার চাইতে ভালোটা দিবেন কে? আল্লাহ। গর্ভের সন্তান, পেটের সন্তান দুনিয়ায় আসছে, উম্মে সালামা কষ্টের সংসার, সন্তানদেরকে নিয়ে কষ্টে চলতেছে। উম্মে সালামার কষ্টের খবর নবীজি পর্যন্ত পৌঁছায় গেছে। উম্মে সালামার এই কষ্টের খবরে অনেকেই উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তিনি অতি সুন্দরী একজন নারী ছিলেন, কিন্তু এত মুসিবতের পরেও অনেকের প্রস্তাব তিনি ফিরাইয়া দিছেন। কারণ কি? কারণ তিনি দোয়া করেছেন, যা হারাইছি তার চাইতে ভালোটা আল্লাহ দিবেন। তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছে সকলেই ভালো ছিল, কিন্তু তাদের কাউকে আমার আবু সালামার চাইতেও বেশি ভালো মনে হয় না। এজন্য কষ্টে থাকার পরেও আমি তাদের প্রস্তাবে রাজি হই। এদিক দিয়া নবীজির কাছে খবর পৌঁছায় গেছে। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায় গেছে। নবীজি একদিন দুপুর বেলায় উম্মে সালামার বাড়ির দিকে আসতেছে। উম্মে সালামা যখন বুঝতে পারলেন তিনি আমার বাড়িতে আসতেছেন, নবীজিকে বসার ব্যবস্থা করে দিলেন। নবীজির কাছে তার সব অসুবিধার কথা বললেন। নবীজি উম্মে সালামার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। বিবাহের প্রস্তাব নবীজি পাঠাইছেন উম্মে সালামার কাছে। উম্মে সালামা প্রস্তাব আসার সাথে সাথেই রাজি হয়ে গেছে তা না, তিনি বলছেন,
যে আমার তো কিছু সমস্যা আছে। যিনি প্রস্তাব নিয়ে আসছেন তাকে বলতেছে, 1 নাম্বার, আমার রাগটা একটু বেশি। হয়তো আমার এই রাগ অথবা লজ্জা, দুইটার একটা হবে। আমার এইটা নবীজির জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। 2 নাম্বার, আমার বয়স তো কম হয় নাই। 3 নাম্বার, আমার তো সন্তান আছে, আমার বিবাহের পরে কি হবে? নবীজি এই কথাগুলোর জবাবে জানায়া দিলেন তার রাগ অথবা লজ্জার ব্যাপারে যে আল্লাহ তাআলা এটা স্বাভাবিক করে দিবে, অসুবিধা নেই। বয়স তো আমারও কম হয় নাই। 3 নাম্বার, সন্তানের ব্যাপারে কোনো চিন্তা করো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম ব্যবস্থা করবে। কোন কোন বর্ণনায় আসছে উনি বলতেছেন, আরে তার সন্তান তো আমারই সন্তান, এইবার আর বিবাহে রাজি না হওয়ার তো কোনো কারণ নাই, বিবাহ হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামা ইন্তেকালের খবরে আমি কতটা চিন্তিত পেরেশান ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমাকে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে উদ্ধার করবেন, এর চাইতে উত্তম বিনিময়ে দান করবেন। তবে এটা কখনো আমি চিন্তা করি নাই যে আমি আমার স্বামী আবু সালামাকে হারিয়েছি, আর আল্লাহ তাআলা এর বিপরীতে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে দান করবে, এটা কখনো আমি চিন্তাও করি নাই। এজন্য বিপদ আপদ মুসিবত দেন কে? একটু জোরে বলেন। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয় ভীতির মাধ্যমে, বিশাইইম মিনাল খাউফ। 2 নম্বর ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা অনেক সময় দ্বীনের উপরে চলে মুমিন ইমানদার মুত্তাকি পরহেজগার, আল্লাহ তাআলাও তাকে পরীক্ষা করেন অভাব দিয়ে, অভাব অনটন দিয়ে, খাবারের কষ্ট দিয়ে। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। দেখা যায় ব্যবসায়ী মানুষ, ভালো মানুষ, দিনদার মানুষ, দোকানে আগুন লাইগা টাকা পয়সা মাল সম্পদ সব পুইরা ছাই হয় কি হয় না? কিন্তু যার হইছে সে ইমানদার মুত্তাকি মানুষ। আসলে আল্লাহ তাআলা কি চান? পরীক্ষা করতেছেন, দেখি সে এইটা মনে করে না কি যে আমি তো ভালো মানুষ, তাহলে আমার এই ক্ষতি হইল কেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন মালের ক্ষতি দিয়ে, আল্লাহ তাআলা পরীক্ষা করেন জানের ক্ষতি দিয়ে। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতির পরীক্ষা 2 ভাবে হয়। একটা হলো নিজের জানের ক্ষতির দ্বারা, আর একটা হলো আপনজন প্রিয়জনের জানের ক্ষতির দ্বারা। মনে করেন আমি আপনি দুর্ঘটনায় পতিত হয়ে গেলাম, হাতটা চইলা গেল, পাটা চইলা গেল, চোখটা চইলা গেল, এই যে মুসিবত দিলেন, জানের ক্ষতি হলো, এটা দিয়ে পরীক্ষা নিলেন কে? আর একটা হলো নিজের ক্ষতি না, আপনজন প্রিয়জনের ক্ষতি। আপনার সন্তান অসুস্থ হয়ে গেল, আমার সন্তান অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বর, অসুস্থ। প্রত্যেকটা বাবা এই জিনিসটা বুঝবে, সন্তান যদি অসুস্থ হয়, অসুস্থ ওই সন্তানের অসুস্থতার কারণে যত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট তার মা বাবার অনুভব হয়। অনেক সময় আল্লাহ তাআলা সন্তান, আপনজন, প্রিয়জনকে বিপদ দিয়ে আমাদের পরীক্ষা নেয়, যে আমরা দেখি এই পরীক্ষায় উত্তীর্ণ হই নাকি ফেল যাই। আল্লাহ তাআলা এটা দেখতে চায়। 5 নম্বর পরীক্ষা হলো আস-সামারাত। আল্লাহ তাআলা ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা নেন। দিনদার মানুষ জমিনের মধ্যে ধান চাষ করছে, ধানের বাম্পার ফলন, ধান পেকেও গেছে। ধানের যেই ফলন দেখা উনি চিন্তা করতেছে যেই পরিমাণ ধান হবে, আশা করা যায় ওই ধানের টাকা দিয়ে সমস্ত ঋণ পরিশোধ করবার পর এরপরেও বছরের সারা বছরের খরচটা চইলা যাবে, কোনো অসুবিধা হবে না। এদিকে আসেন। এটার অপারেটিং শিখবেন, এটা অপারেটিং না শিখলে কষ্ট হয়। তেমন একটা কিনলে হবে, চালানো শিখতে হবে না।
ফসল এমন হইছে যে ও নিশ্চিত যে এই বছরের খরচ তো চলবে, আরো যা দেনা পাওনা আছে সব শোধ হয়ে যাবে। এমন পাকা পাকছে ধান, চিন্তা করছে, বাড়িতে আইসা শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আর চিন্তা করতেছে আগামীকাল 10 জন লোক নিয়ে ধানটা কাইটা ঘরে তুলবে। রাতের বেলায় চিন্তা করতেছে এটা। ইতিমধ্যে আকাশে মেঘ ডাকা শুরু হয়ে গেছে, ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। সাথে সাথে বৃষ্টির সাথে শিল পড়তেছে। বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ওই ধান তো বহুদূর খেড় খুঁজে পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা অনেক সময় এই রকম ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করেন। এখন বিষয় হলো পরীক্ষাটা কি করেন। আল্লাহ তাআলা দেখতে চায় বান্দা এই মুসিবতে পড়ে, কষ্টে পড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে নাকি অন্য কোনো দিকে চলে যায়। এটাই আল্লাহ তাআলা দেখতে চান, যে বিপদ তো আমি আল্লাহ দিলাম, এই বিপদের পরে সে কি আমাকে ভুলে যায় নাকি আমার কাছেই আবার ফিরে আসে। দেখেন, পরীক্ষা যে নিবেন এর নোটিশ দিছেন কে? আল্লাহ। পরীক্ষা তথা বিপদ আপদ মুসিবত দেন কে? বিপদ আপদ মুসিবত যখন আসবে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে। সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা বলেন তো? কি কি? ধৈর্য আর নামাজ। এই দুই মাধ্যম অবলম্বন করে যেই মুমিন আল্লাহ তাআলার কাছে বিপদে সাহায্য যায়, সে হলো সবের মুমিন। আর যে সবের, তার সাথে সর্বদা যিনি থাকেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আর সবের মুমিনের অন্যতম আলামত, বিপদ ছোট হোক আর বড় হোক, মুসিবতে পড়লেই সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা শিখবো ইনশাআল্লাহ। শিখবো না? শিখবো। এবং ছোট বড় সব মুসিবতে ইন্না লিল্লাহ বলার অভ্যাস করব। কমপক্ষে ইন্না লিল্লাহ এতটুক বলার অভ্যাস আমরা করব, যে যারে চিনে বেশি, ডাকে বেশি, বিপদে তাকে মনে পড়ে বেশি। ঠিক কিনা? দেখেন, ছোট বাচ্চা আছে না, 1-1.5 বছর 2 বছরের বাচ্চা, আপনি মনে করেন ওর বাপ, ওকে আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, কোলে করে আপনি একটু বাইরে আনছেন, এখনো কান্না শুরু করছে। বলেন তো কাকে ডাকবে কান্নার সময়? মা করে কান্না করবে। ও যদি মার কোলেও কান্না শুরু করে, কাকে ডাকে গন্ধ? কেন? আল্লাহ তাআলা মার সাথে ওর এমন এক সম্পর্ক লাগায় দিছে, ও একটু কষ্ট হইলেই মা করে ডাকা শুরু করে। ওর সাথে, মার সাথে এরকম সম্পর্ক, কষ্ট হইলেই মারে ডাকে। আল্লাহর সাথে যেই বান্দার গভীর সম্পর্ক, একটু কষ্ট হইলেই ডাকে কাকে? আরো জোরে বলেন না কাকে? সেজন্য আল্লাহ তাআলার সাথে আমরা সম্পর্ক গভীর করব। আর বিপদ আপদ মুসিবত দুনিয়ায় আসবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বিপদ দিবেন, তিনিই উদ্ধার করেন। মুসিবত আসলে কি করণীয় আমাদের, সে বিষয়গুলোই আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সর্বশেষ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগো আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে, আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন।
ইয়া রব্বাল আলামিন, খাস করে আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে নেন। যা কিছু আলোচনা হয়েছে, যা আমরা শুনেছি, অপ্রয়োজনীয় কথাগুলো জেহেন থেকে মুছে দেন। প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ খাস করে এই মাদ্রাসাখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার যা কিছু প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। ইয়া রব্বাল আলামিন, এই মাহফিল ও মাদ্রাসাকে এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। খাস করে আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরবাসীর কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, এলাকার প্রতিটা মানুষের অন্তরে এই মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায়া দেন। আল্লাহ গো, আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আল্লাহ হালাল রুজি অন্বেষণের তৌফিক আপনি দিয়া দেন। বেকার যারা আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। মা বোনেরা আছে অনেক পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দিয়ে দেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নতওয়ালা বানায় দেন। ইয়া রব্বাল আলামিন, খাস করে মজলুম ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। ওই জালেম গুলারে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন আল্লাহ। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। খাস করে এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সব দিনী মাদারেস গুলাকে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের মনের নেক চাওয়াগুলো পূরণ করেন। আয় আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت.